জ্যান্ত কই মাছের ঝোল তাও যদি হয় এইভাবে রান্না, তাহলে কার না খেতে ভালো লাগে বলুন। প্রথমে বড় বড় দেখে কই মাছ এইভাবে কেটে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে অপেক্ষা করে তেলটা গরম হলেই মাছগুলো একে একে তার মধ্যে মাছের এক পাশ মোটামুটি ভাজা হলে অন্য পাশ উল্টে দিন। অন্য পাশ উল্টে দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে যখন মোটামুটি ভাজা হবে তখন মাছগুলো একটি পাত্রে একে একে তুলে নিন। সব মাছ তোলা হয়ে গেলে এইভাবে কেটে রাখা আলুর টুকরো তেলের মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে ততক্ষণে অন্য একটি পাত্রে হালকা একটু গরম জল বসিয়ে এইভাবে যখন আলুগুলো মোটামুটি ভাজা হবে, হালকা বাদামি কালার চলে আসবে, আগে থেকে বেটে রাখা একসাথে আদা এবং জিরে বাটা ওর মধ্যে দিই। হ্যাঁ, ইচ্ছে হলে কিছুটা পরিমাণ বেগুন কেটে দিতেই পারে। তারপর অন্য একটি ছোট পাত্রে হালকা একটু জল নিয়ে তাতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর সেটা ভাজতে থাকা আলুর মধ্যে দিয়ে দিন। পরিমাণ মতো লবণ দিয়ে দিন। যাই হোক, মশলাটা এইভাবে মিশিয়ে দিলে খাবারের স্বাদ অনেক ভালো। তারপরে এইভাবে কষানো হয়ে গেলে এইভাবে বেশ খানিকটা ফুটন্ত গরম জল তার মধ্যে ঢেলে ঝোল যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিন। ততক্ষণে হালকা একটু জিরে এবং দারচিনি একটি কড়াইয়ে গরম করা জিরে এবং দারচিনি শিলনোড়াতে হালকা করে একটু বেটে, তবে হ্যাঁ, শিলনোড়াতে বেটে রান্না করা মশলার স্বাদ কিন্তু অন্যরকমই হয়। ততক্ষণে অন্য একটি কড়াইয়ে হালকা একটু জিরে ফোড়ন তৈরি করে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিন। তার সাথে সাথে বেটে রাখা দারচিনি এবং জিরো এইভাবে চামচে করে মিশিয়ে তারপর আর কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিন। হয়ে গেলে তুলে ফেলুন। খেয়ে দেখুন অন্যভাবে রান্না করা সুস্বাদু কই মাছের ঝোল।